নমস্কার, ভিলকিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে বাজার থেকে বড় সাইজের একটা ব্রিগেড মাছ এনেছে। আমাদের এখানে বড় সাইজের বেশি পাওয়া যায় না, তো আজকে পেয়েছে তাই এনেছে। তো আজকে এই মাছ দিয়ে আর চাল কুমড়োর একটা সহজ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা খেতে খুবই টেস্টি। তো চলুন ভিডিওটা শুরু করি। প্রথমে চাল কুমড়োটা কেটে নিচ্ছি। আজকের রান্নার জন্য এই চাল কুমড়োটা আমি এভাবে করে কেটে নিলাম। চাল কুমড়োটা কেটে নিলাম, এবার ভালো করে ধুয়ে নিচ্ছি। এবার চাল কুমড়োটাকে একটু লবণ মেখে রেখে দেব। এবারে মাছটা কেটে নিই। মাছটা কাটা হয়ে গেল, এবার ধুয়ে নিয়ে আসি। মাছটা ধুয়ে নিয়ে এলাম, এবার একটু হলুদ, লবণ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে রাখবো। দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচের একটু বেশি লবণ। মাছটা মেখে নিলাম, এবার ভেজে নেব। মাছ ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। মাছগুলো ভেজে নিলাম। এই মাছ ভাজার তেলের মধ্যেই 2 চামচ গোটা জিরা, একটা পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচা লঙ্কা ভেজে নামিয়ে নেব। পেঁয়াজ, লঙ্কা আর জিরা ভাজা ভাজা হয়ে গেছে, এবার একবার শিলনোড়ায় নামিয়ে নিচ্ছি।
এবার ফোড়ন দেব জিরা আর তেজপাতা দিয়ে। ফোড়নের জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরা, দুটো তেজপাতা, এর উপরে দেব কেটে রাখা চাল কুমড়ো। এবারে এর উপরে দেব হাফ চামচ হলুদ আর হাফ চামচ লবণ। চাল কুমড়োটা একটু কষতে থাক, এই ফাঁকে আমি ভাজা মশলাটা বেটে নিচ্ছি। মশলাটা বাটা হয়ে গেল, এবার নামিয়ে নিচ্ছি। কুমড়োটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে মশলাটা দেব। এবার একটু মশলা ধোয়া জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম, এবার জল দেব। এবার একটু ভালো করে জাল করে নেব। বলক উঠে গেছে, এবার মাছটা দেব। এবার 2 মিনিটের জন্য ঢাকা দেব। 2-3 মিনিট ঢাকা দিয়ে জাল করে নিলাম, এবার ঢাকা তুলে নামিয়ে নেব। খুব কম তেল মশলায় চাল কুমড়ো দিয়ে ব্রিগেড মাছের যে রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম, এই পদ্ধতিতে আপনারা যে কোনো মাছ দিয়ে করতে পারবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগবে। তো আজকের আমাদের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।